আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টারে ইতিহাসের লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দিলাম। আজকে যে সাজেশনটা দিলাম সেটা হচ্ছে গিয়ে ইতিহাসের সুলতানি যুগ। এটা তোমাদের সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার তোমাদের সুলতানি যুগ আছে। সুলতানি যুগের সময়কাল কত দেওয়া আছে? 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়কালের মধ্যে ইতিহাসের কি কি প্রশ্ন আছে সুলতানি যুগে তা তোমরা নোট করে নাও, যেটা এবছরে তোমাদের 2026-এর জন্য খুব ইম্পর্টেন্ট। আমি এর আগে তোমাদের সাজেশন ভিডিওতে আপলোড করেছি, সেখানে তোমরা সবাই আশা করি পেয়েছো এবং সেভাবে তোমরা প্রিপারেশন নিয়েছো। আমি তো তোমাদের 2026-এ ফোর্থ সেমিস্টার থার্ড সেমিস্টার শেষ হওয়ার পরই ফোর্থ সেমিস্টার যখন শুরু হয়েছে প্রথম দিকে কিন্তু আমি তোমাদেরকে আপলোড করে দিয়েছি সমস্ত ব্যাপারে সাজেশনগুলো, যাতে তোমরা প্রথম থেকে প্রিপারেশনটা নিতে পারো। লাস্ট মিনিট সাজেশনে করে তোমরা কটা প্রশ্ন মুখস্থ রাখবে, তাই তোমাদের প্রথমেই আমি 2026-এর জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি হাতের মুঠোয় করে একদম। আজকে যেটা দিয়েছি সেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন। এই কটা সাজেশন কোনো মতেই তোমরা দাড়ি কমা পর্যন্ত মিস করবে না। এই কটা সাজেশন ভালো মতো আমি মুখস্থ করে যাও। তোমাদের পরীক্ষা থাকে 10টা, লিখতে হয় 6টা। আমি 10টার মতোই প্রশ্ন রেখেছি, আশা করি 6টা প্রশ্নে কম পেয়ে যাবে। সমস্ত প্রশ্ন কিন্তু স্টার মার্কস প্রশ্ন, একটা প্রশ্নকে বাদ দেবে না। আমি এর আগে কিন্তু তোমাদের এক্সট্রা মার্কস দিইনি, সেগুলোকে তৈরি করার জন্য দিয়েছি। আজকে দিচ্ছি স্টার মার্কস প্রশ্নগুলো। আর এর আগে যে ভিডিওতে আমি যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে। আর আজকে যেটা দিয়েছি দাড়ি কমা পর্যন্ত মিস করবে না, ঠিক আছে? দেখে নাও তোমাদের আমি কি দিয়েছি। আর একটা কথা, তোমাদের আমি যেমন এই লাস্ট মিনিট সাজেশনটা যেমন দিলাম, আমি কিন্তু এরপর তোমাদেরকে 2 নম্বরের সাজেশনটাও দিয়ে দেবো, অর্থাৎ শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন কিন্তু নাম্বার কিন্তু অনেক নাম্বার। তোমাদের 2 নম্বরের 15টা থাকে, লিখতে হয় 10টা, তাহলে 10 গুণ 2 সমান কথায় 20 নাম্বার। তো 20 নম্বরের শর্ট কোশ্চেন আছে, 20 নম্বর শর্ট কোশ্চেন কম নয়। তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের 2 নম্বরের প্রশ্ন দরকার আছে নাকি। তাহলেই আমি তোমাদেরকে এরপরের ভিডিওতে 2 নম্বরের শর্ট কোশ্চেনগুলো সাজেশন দিয়ে দিচ্ছি। দেখো এবারে তোমাদের আমি কোন 8টা প্রশ্ন রেখেছি বা কোন 10টা প্রশ্ন রেখেছি আমি এই লাস্ট মিনিট সাজেশনে, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, কুতুবুদ্দিন আইবকের কৃতিত্ব। কি দেখবে? কুতুবুদ্দিন আইবকের কৃতিত্ব, ঠিক আছে? এটা ধরাও পড়ে গেছে। এর সাথে কৃতিত্ব আরেকটা দেখে রাখবে, সেটা হচ্ছে কি ফিরোজ শাহ তুগলকের কৃতিত্ব এবং জনহিতকর কার্যাবলী। তাহলে কি আছে, এখান থেকে দুটো কৃতিত্ব দিলাম। এক হচ্ছে কুতুবুদ্দিন আইবকের কৃতিত্ব, আর হচ্ছে গিয়ে ফিরোজ শাহ তুগলকের কৃতিত্ব এবং জনহিতকর কার্যাবলী, ঠিক আছে? দুটো কিন্তু স্টার মার্কস প্রশ্ন, সমস্ত প্রশ্নই স্টার মার্কস। আমি স্টার মার্কস কিন্তু আলাদা বলছি না। আজকে যে সাজেশন দিচ্ছি, অর্থাৎ আমি যে এই ফোর্থ সেমিস্টারে যতগুলো আমি সাজেশন দেবো এখন, সবকটা কিন্তু লাস্ট মিনিট সাজেশন। বাংলা বলো, ইতিহাস বলো, দর্শন বলো, যাই দিই না কেন, সব কিন্তু লাস্ট মিনিট সাজেশন আপলোড করবো। আর প্রত্যেকটা পেপারের আমি 2 নম্বর শর্ট কোশ্চেন তোমাদের আপলোড করে দেবো, যা তোমাদের 2026-এ কম পাবেই, ঠিক আছে? দেখো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখবে, মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর ও মুদ্রা পরিচালন নীতির যুক্তি দাও এবং এর ব্যর্থতা। কি দিচ্ছি? মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর ও মুদ্রা পরিচালনের যুক্তি দাও এবং এর ব্যর্থতা সম্পর্কে লেখো। আমি কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু আগেও দিয়েছি, ঠিক আছে? এগুলো স্টার মার্কস প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, মেন প্রশ্ন দেখবে ইক্তা ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। কি দিয়েছি? ইক্তা ব্যবস্থা সম্পর্কে টিকা বা বৈশিষ্ট্য লেখো। তারপরে দেখো ভক্তি আন্দোলনে চৈতন্যদেবের অবদান লেখো। কি দিয়েছি? ভক্তি আন্দোলনে চৈতন্যদেবের অবদান আলোচনা করো, ঠিক আছে? এই অবদানের মধ্যে চৈতন্যদেবটা কিন্তু ভালো মতো দেখবে। আমি কিন্তু মেন সাজেশনে প্রথমে সাজেশন রেখেছি নানক এবং কবির, ওগুলো কিন্তু তোমরা দেখে যাবে, ঠিক আছে? কিন্তু চৈতন্যদেব স্টার মার্কস প্রশ্ন, আর নানক কবির এই দুজনকেও দেখে যাবে যে এদের অবদান কি ছিল ভক্তি আন্দোলনে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, বিজয়নগরের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে পরিচয় দাও। কি দিলাম? বিজয়নগরের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে পরিচয় দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের আসছেই, ঠিক আছে? বিজয়নগর থেকে এই প্রশ্নটা, আচ্ছা দেখো। তারপরে বিজয়নগরের শাসক হিসেবে কৃষ্ণদেব রায় কৃতিত্ব লেখো। বিজয়নগরের শাসক হিসেবে কৃষ্ণদেব রায় কৃতিত্ব লেখো, ঠিক আছে? তারপরে দেখো বাংলার সাংস্কৃতিক জীবনে ইলিয়াস শাহী বংশের অবদান। কি দিচ্ছি? বাংলার সাংস্কৃতিক জীবনে ইলিয়াস শাহীর বংশের অবদান লেখো এবং এর সাথে আরেকটা দেখবে যেটা সেটা হচ্ছে ইলিয়াস শাহের কৃতিত্ব লেখো, ঠিক আছে? তাহলে কি আছে, সাংস্কৃতিক জীবনে ইলিয়াস শাহী বংশের কৃতিত্ব বা অবদান, আর একটা দেখবে ইলিয়াস শাহের কৃতিত্ব, ঠিক আছে? এই কটা প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে যাচ্ছ এখান থেকে, সব কিন্তু স্টার মার্কস প্রশ্ন। আর মেন সাজেশন দিয়েছি ওটা কিন্তু তোমরা ভালো মতো করবে। তোমরা যারা এখন মেন সাজেশন পাওনি, আমার দেখো তোমাদের 2026-এ তোমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরেই ফোর্থ সেমিস্টারের প্রশ্ন কিন্তু আমি আপলোড করে রেখেছি। তোমরা ভিডিওগুলোকে অবশ্যই লাইক ও কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে রাখবেই এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে কেউ যেন তোমরা সাপ্লি না আসে, ঠিক আছে? এবার দেখো এর সাথে আরেকটু প্রশ্ন রেখে দেবে, দুটো টিকা হিসেবে দেখে যাও। সে হচ্ছে কি 40 চক্র
তরাইনের দ্বিতীয় যুদ্ধের কারণ ও গুরুত্ব দিলাম 40 চক্র এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধের কারণ ও গুরুত্ব লেখো। আর একটা প্রশ্ন দেখবে হচ্ছে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতি কি দিয়েছি, আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতি এবং গিয়াসউদ্দিন বলবানের কৃতিত্ব লেখো। গিয়াসউদ্দিন বলবানের কৃতিত্ব এবং রাজতান্ত্রিক আদর্শ, ঠিক আছে। 11 প্রশ্ন সাইড হিসাবে তোমরা দেখে যাও, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশনে এবার তোমাদের পকেট করে দিলাম, ভালো মতো হবে এগুলো কিন্তু করে যাবে, একটাও মিস করবে না। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের 2 নম্বরের প্রশ্নের সাজেশন দরকার আছে নাকি, তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে সাজেশন আপলোড করবো।